সুন্দরপুর নাম শুনলেই মনে হয় একটা শান্ত নিরিবিলি গ্রাম। কিন্তু এই গ্রামের এক কোণে ছিল এক পুরনো কুঠি, যেটা সবাই এড়িয়ে চলত। কুঠিটা কবে থেকে ওখানে দাঁড়িয়ে আছে কেউ জানে না। লোকমুখে শোনা যায় একসময় সেখানে একজন বিধবা মহিলা থাকত। সবাই বলতো সে নাকি মানুষ ছিল না, তার সঙ্গী ছিল একটা কালো বিড়াল, যার চোখ ছিল আগুনের মতো লাল। গ্রামের কিছু বাচ্চা একদিন মজা করে বিড়ালটাকে পাথর মারে এবং এক আঘাতেই বিড়ালটি মারা যান। তারপরেই একে একে 4টে শিশু নিখোঁজ হয়ে যায়। সেই থেকে কুঠি আর বিড়ালটা হয়ে যায় মানুষের লোককথা। বছর কুড়ি পরে শহর থেকে আহমেদ সাহেবের পরিবার এসে বসবাস শুরু করে সুন্দরপুরে। তার 9 বছরের মেয়ে ছাইমা ছিল খুব চঞ্চল আর খুবই দুরন্ত। এক বিকালে খেলার ছলে সে অনেক দূরে চলে যায় আর সন্ধে হতে হতে হারিয়ে যায় পরিবারের চোখ থেকে। পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের এক বৃদ্ধ বলেন, আমি দেখেছি ছাইমা ওই পুরনো কুঠির সামনে দাঁড়িয়ে ছিল। কোলে ছিল একটা বিশাল কালো বিড়াল। আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসছিল যেন ওটা সাইমা ছিল না। এই কথা বলতে বলতেই হঠাৎ কোথা থেকে যেন সাইমা এসে হাজির হয়ে যায়। তার বাবা মা তাকে জিজ্ঞাসা করলে সে কোনোই উত্তর দেয় না। সেদিনের পর থেকে সাইমার আচরণ অনেকটাই পাল্টিয়ে যায়। সে আর কারোর সাথে কথা বলে না, সারাদিন চুপচাপ থাকে আর রাত হলেই তার ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার মা একদিন দেখতে পান জানালার বাইরে অন্ধকারে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। একটু পরেই একটা অদ্ভুত ছায়া এসে হেলে পড়ল সাইমার শরীরে। তখনই মেয়েটা মাথা নিচু করে বলল, ওরা ফিরেছে, ওরা আমাকে ডাকছে। এরপর রাতে আর সাইমাকে পাওয়া যায় না। দরজা খোলা, জানালা খোলা, বিছানা ফাঁকা, কিন্তু তার খাটের নিচে পাওয়া যায় একটা রক্তমাখা বিড়ালের পা, যেন কেউ বা কিছু এসে এটা রেখে গেছে। 3 দিন পর গ্রামের এক রাখাল দেখে কুঠির জানালার পাশে দাঁড়িয়ে আছে সাইমার মতো দেখতে একটা মেয়ে, কোলে সেই কালো বিড়াল। কিন্তু সাইমার চোখ ছিল মৃতের মতো ফাঁকা। বিড়ালটা গর্জন করলো আর কিছুক্ষণের ভিতরেই সব কিছু মিলিয়ে গেল অন্ধকারে। আজও অমাবস্যার রাতে গ্রামের কেউ যদি কুঠির দিকে তাকায়, সে দেখতে পায় একটা ছোট মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে, কোলে কালো বিড়াল আর চোখ দুটো সেই আগুনের মতো লাল। চোখ যেন কিছুর খোঁজ করছে। আজকের ঘটনাটি ছিল এই পর্যন্ত। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর, রোমাঞ্চকর ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন। কোনো একদিন সময় করে আপনার ঘটনাটিও আমরা পড়ে শোনাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।